কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা মেয়েরা সব পারি। এক হাতে সংসার সামলানো, বেবি সামলানো, বাহিরের টুকিটাকি কাজকর্ম সব কিছুই কিন্তু সামলিয়ে নিতে পারি। একসময় আমি কিছুই পারতাম না, রান্না তো দূরের কথা, কোনো কাজকর্মই পারতাম না। কারণ আম্মু আমাকে কোনো কাজই করতে দিত না। সবসময় বলতো বিয়ের পর তো শ্বশুরবাড়িতে অনেক কাজ করতে হবে, সারা জীবনই রান্না করতে হবে, তো আমার বাড়িতে তোমাকে কোনো কাজ করতে হবে না। সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। তো যাই হোক, আয়েশের বাবা গতকাল মাছ নিয়ে এসেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম। তো এটা ছিল ইলিশ মাছ। লাস্ট কবে আমি মাছ কেটেছি আমার নিজেরও মনে নেই। ইলিশ মাছ আমার খুব পছন্দের। আর ও যখন মাছ নিয়ে আসে, যতবার মাছ নিয়ে আসে ততবার কিন্তু বাইরে থেকে কেটে নিয়ে আসে। আমি যেন আমার পছন্দ মতো মাছটা কাটতে পারি, পিস করতে পারি, এজন্য সে মাছটা কাটে নাই, এভাবে আস্ত মাছটাই নিয়ে এসেছে। তো যাই হোক, আমি বটি দিয়ে কাটাকুটা করছিলাম, মাছটা বটি দিয়ে কাটছি। আমি যে কোনো সবজি, ফল বা মাছ সব কিছু বটি দিয়ে কাটতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি তো গ্রামের মেয়ে, এভাবে আমাদের আম্মুকে, নানি দাদিকে কাটতে দেখেছি সব সময়। আমার কিন্তু কাঁটা চাকু সব কিছুই আছে, তারপরও আমার কিন্তু এইভাবে বটি দিয়ে কাটতে ভীষণ ভালো লাগে। মাছটা কেটে নিচ্ছি আমি, কিছুটা অংশ রান্না করব আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব। আমি আজকে শুধু এই মাছটাই রান্না করব, ঝটপট করে রান্নাটা সেরে নেব, দেন আমরা বাইরে যাব, একটু কাজ আছে এজন্য। আমার বেশিরভাগ কাজকর্ম রান্নাবাড়া আম্মুর কাছ থেকে শেখা, আমি আম্মুকে ফলো করেছি সব সময়। আর শাশুড়ির কাছ থেকেও অনেক রান্না শিখেছি। বাট যখন যেটা না পারি সঙ্গে সঙ্গে আম্মুর কাছে ফোন করি, আম্মু এটা কীভাবে হবে, ওটা কীভাবে, এইভাবে প্রথম থেকেই আস্তে আস্তে আম্মুর কাছ থেকে শুনে শুনে রান্না করতে করতে বা অন্য অন্য কাজকর্ম করতে করতে কিন্তু আমি অনেকটাই শিখে গিয়েছি। তো মাছগুলোতে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। আর আম্মু দেখতাম এভাবে ইলিশ মাছটা রান্না করতো। ইলিশ মাছ না আমরা অনেকে অনেক রকম করে রান্না করি, যে যেভাবে রান্না করুক না কেন খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা সবাই পারেন। আর পুরো রেসিপিটা আমি শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে কমপ্লিট করছি। মাছটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব 2-3 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে সেখানে কিছুটা পেঁয়াজ বাটা অ্যাড করব। লবণ, মরিচ, হলুদ হালকাভাবে মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে মাছটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। তো আমরা খেতে বসেছি। বেশিরভাগ সময় দেখা যায় আমরা ফ্লোরে বসেই খাই, ভালো লাগে। ছেলের জন্য চিকেন রান্না করা ছিল, ও তেমন মাছ খেতে চায় না আমার ছেলে, এজন্য ওকে চিকেন দিয়ে আগে ভাতটা খাইয়ে নিয়ে তারপর আমরা এখন খেতে বসেছি। একসময় ভাবতাম আসলে আমি রান্না করতে পারবো কিনা, সবাইকে খাওয়াতে পারবো কিনা, সবাই আমার খাবারটা খেয়ে ভালো বলবে কিনা, এরকম অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে চলছিল, সবসময় চলতে থাকতো। এখন অনেকটা শিখে গিয়েছি। যে যে খেয়েছে আমার হাতের রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালোই বলে সব সময়। আর আয়েশের বাবা তো সবসময়ই অনেক তৃপ্তি করে খায়, ও মুখ ফুটে কখনো বলে না। খুব কম সময়ই বলে, কিন্তু ওর খাবারটা খাওয়া দেখে আমি বুঝতে পারি আসলে রান্নাটা ভালো হয়েছে, তৃপ্তি করে খাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর যদি লাইক দিয়ে থাকেন অলরেডি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।